জনপ্রিয় ব্র্যান্ড বাটার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। জামিল নামের ঢাকার এক গ্রাহক অনলাইনে সঠিক সাইজের জুতা অর্ডার করলেও কোম্পানি ভুল সাইজের পণ্য সরবরাহ করেছে বলে দাবি করেছেন তিনি। এরপর সহায়তা চাইলে বাটার কাস্টমার কেয়ার থেকে জানানো হয় পণ্য পরিবর্তনের জন্য তাকে ঢাকার বাইরে ময়মনসিংহ বা সিলেট যেতে হবে। 24 অক্টোবর 2025 তারিখে বাটার অফিসিয়াল অনলাইন স্টোর থেকে একজোড়া জুতা অর্ডার করেন ঢাকার এই গ্রাহক। অর্ডারের সময় সাইজ 8 নির্বাচন করেন এবং অনলাইনে সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন। 26 অক্টোবর অফিস ঠিকানায় সরবরাহ করা হয় পণ্যটি। অফিসের স্টাফ ইনভয়েসে সঠিক সাইজ ও মূল্য দেখে পণ্যটি গ্রহণ করলেও পরে গ্রাহক নিজে জুতা পরীক্ষা করে দেখেন পাঠানো জুতার সাইজ নয়, অর্থাৎ অর্ডার ও সরবরাহের মধ্যে স্পষ্ট ভুল। প্রোডাক্ট ঠিক ছিল কিন্তু সাইজ তো আমার ছেলে চেক করে নাই, তাই না? সাইজ তো চেক করে নেওয়ার কথা না, কারণ ইনভয়েসে 8 লেখা ছিল। আমি এসে যখন দেখেছি পড়েছি তখন আমার কাছে বড় মনে হয়েছে। যখন পরে বড় মনে হয়েছে তখন আমি চেক করেছি যে আসলে এটা কি, এটা তখন দেখছি এটা 9। তো আপনারা আমাকে এখন দিতে পারতেছেন না, এটার কোনো সলিউশন দিতে পারতেছেন না। জি স্যার, যেহেতু ঢাকার কোনো আউটলেটে অ্যাভেলেবল নেই সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্টটি রেখে দিতে হচ্ছে। আপনাদের পলিসি ফলো করে আমি পেমেন্ট করছি যে এবং বলছি 8 সাইজ দিয়ে দিতে। আপনাদের লোক 8 সাইজ না দিয়ে 9 সাইজ দিছে। এটা আমি পড়তে যেয়ে বুঝছি ততক্ষণে ডেলিভারি ম্যান চলে গেছে। 27 অক্টোবর প্রথমবার কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে জানানো হয় পণ্য গ্রহণের সময় যাচাই না করায় এটি গ্রাহকের ভুল। পরের দিন দ্বিতীয়বার যোগাযোগে কাস্টমার কেয়ার প্রতিনিধি জানান এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তাদের দাবি ঢাকায় সেই মডেলের জুতা নেই, তাই পরিবর্তনের জন্য ক্রেতাকে ময়মনসিংহ বা সিলেটের আউটলেটে যেতে হবে। না, এটা আমাদের এখান থেকে কিছু করার নাই। আপনি নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চ যদি থাকে, যে ব্রাঞ্চে এই অ্যাভেলেবল সাইজ আছে, এর ভিত্তিতে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আমি বললাম নিয়ারেস্ট সাইজ কোথায় আছে? নিয়ারেস্ট সাইজ আছে হলো সিলেট এবং ময়মনসিংহ ব্রাঞ্চে অ্যাভেলেবল সাইজ আছে। ঢাকা থেকে যে ওই ব্রাঞ্চ থেকে এই প্রোডাক্ট এক্সচেঞ্জ করে আনতে। ভোক্তা অধিকার বিশেষজ্ঞরা বলছেন বাটার মতো বড় প্রতিষ্ঠানের এমন দায়িত্বহীনতা গ্রাহক হয়রানির শামিল। একজন ঢাকার ক্রেতাকে কোম্পানির ভুলের কারণে 100 কিলোমিটার দূরে যেতে বলা অযৌক্তিক ও গ্রাহক বিরোধী আচরণ। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনলাইনে বাটা থেকে একটা প্রোডাক্ট অর্ডার করা হয়েছে যেখানে সাইজ মেনশন করা ছিল 8, কিন্তু বাটা প্রোভাইড করে 9, এবং পরবর্তীতে তাদের কাস্টমার সাপোর্টে যখন যোগাযোগ করা হয় তারা বলে এই সাইজটি ঢাকার মধ্যে অ্যাভেলেবল নেই, এটা যদি এক্সচেঞ্জ করতে চায় তাহলে তাদেরকে ময়মনসিংহ বা সিলেট আউটলেট ভিজিট করতে হবে। এই ধরনের বিষয়গুলো ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে কিনা? করে, অবশ্যই করে। আপনি একটা ভোক্তাকে বলেন আমার অফিসে একটা লিখিত অভিযোগ করতে, ঠিকানা সহ ডিটেইল। উনি অনলাইনে অলরেডি অভিযোগ করেছে। আচ্ছা, ও অভিযোগের নাম কি? জামিল চৌধুরী। জামিল চৌধুরী না? জি, ঠিক আছে, খোঁজ নেব। হ্যাঁ, জামিল চৌধুরী ময়মনসিংহ না ঢাকা? উনি হচ্ছে ঢাকাতে থাকে, কিন্তু ওনাকে যেতে বলছে রিপ্লেস করতে ময়মনসিংহ বা সিলেটে, কারণ ঢাকার কোনো আউটলেটে নাই, সেটা রিপ্লেস করতে যেতে হবে ওইদিকে, কিন্তু প্রোডাক্ট কিনেছে অনলাইনে। ঠিক আছে, আমি নামটা লিখে রাখলাম, অফিসে গিয়ে আমি এটা খোঁজ নেব। হ্যাঁ, ভুল পণ্য পাঠানো এবং পরে দায় এড়ানো এমন ঘটনায় অনলাইন কেনাকাটায় বড় ব্র্যান্ডগুলোর নীতিমালা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বাটার পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।